আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমি আশা কিচেনে অনেক স্বাগত। বন্ধুরা কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি। বন্ধুরা একদম দারুণভাবে কি বানাচ্ছি বলুন তো? কালারটা দেখে কি মনে হচ্ছে? এটা আমি বানাচ্ছি মটন না, এটা বানাচ্ছি আমি এঁচোড়, যেটা আমি খুবই খেতে পছন্দ করি। তো চিংড়ি মাছ দিয়ে এঁচোড় দিয়ে বানাচ্ছি। কিভাবে আমি ঘরোয়া পদ্ধতিতে এটা বানাচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করছি, দেখে নিন। দেখুন কড়াই বসিয়ে দিয়েছি গরম হতে। এখানে দিয়ে দেব তেল, পরিমাণ মতন দিয়ে দিচ্ছি তেল। আমি যেহেতু চিংড়ি মাছটা ভাজবো, তেলের পরিমাণটা একটু বেশিই দেব এবং তেলটা গরম হতে দেব। আমি ভিডিও দিচ্ছি না, ভিডিও কারোর দেখতেও পাচ্ছি না বন্ধুরা, সময়ের অভাব আর মেয়ের পরীক্ষা, এটা আপনাদের জানিয়েছিলাম যারা আমার ভিডিও দেখেছেন। কিছুদিন অপেক্ষা করুন, ভিডিও দেখা হচ্ছে না কারোরই। প্রিয় দিদিদের সব যাদের ভিডিও দেখতে পাচ্ছি না, ফোনেরও একটু ডিস্টার্ব হয়েছে, তো চেষ্টা করব আবার ভিডিও দেখার। চিংড়ি মাছগুলো আমি বেছে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, খুব বড় সাইজের চিংড়ি মাছ নয়। চিংড়ি মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, ওগুলো আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। খুব বড় সাইজের নয়, ছোটো ছোটো সাইজের চিংড়ি মাছ। এবার সুন্দরভাবে আমি ভেজে নেব। ভিডিও যাদের ছোট আছে তাদের ভিডিওটা দেখা খুব সমস্যা নয়, কিন্তু অনেকের ভিডিও হয়ে যাচ্ছে প্রায় 10-12 মিনিটের ভিডিও, সেই ভিডিওগুলো দেখতে খুব অসুবিধা হচ্ছে এখন। তার জন্য আমি নিজে ভিডিও দিচ্ছিও না, আর কারোর ভিডিও দেখতেও পাচ্ছি না, যে সমস্যা হচ্ছে ভীষণ। কারোর ভিডিও দেখবো, কারোর ভিডিও দেখবো না, সেটাও ঠিক নয়। তার জন্য আমি কারোর ভিডিওই দেখছি না, একটু আমি ফ্রি হয়ে নিই, তারপর আবার ভালোভাবে আমি সবার সাথ আর নিজের ভিডিও কন্টিনিউ করব। তো এখন আমি ভিডিওটা আজকে এটাই দিচ্ছি। চিংড়ি মাছগুলো ভেজে তুলে নিলাম। এবার আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ, সমস্ত কিছু অল্প অল্প করে দিয়ে দিলাম। 2টো এলাচ দিয়েছি, 3টে লবঙ্গ দিয়েছি, আর টুকরো দারচিনি দিয়েছি। এবার একটু ভেজে নেব। গরম মশলাটা সুন্দরভাবে যখন সেন্ট বেরিয়ে আসবে, 3টে পেঁয়াজকে আমি কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজগুলো ছিল ছোটো ছোটো, তো দিয়ে দিয়েছি 3টে পেঁয়াজকে কুচিয়ে আমি দিয়ে দিলাম এবং সুন্দরভাবে পেঁয়াজটাকেও ভেজে নেব। রোজার মাসে ভেবেছিলাম ভিডিও করব, ভিডিও ছাড়বো, এরম একটা ছিল, কিন্তু রোজার মাসেও হয়নি, কারণ দেখছি সময়ের সত্যি অভাব। মেয়ের পরীক্ষা, এরম ওকে দেখা, রোজা রাখা, নামাজ সমস্ত কিছু করে ওটা সম্ভব হচ্ছিল না। দেখুন পেঁয়াজটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব আমি আদা রসুনের পেস্ট। এখানে দিয়ে দিলাম 1.5 চামচ আদা রসুনের পেস্ট। একটু নাড়াচাড়া করে নিলাম। এঁচোড়ের তরকারিতে একটু আদা রসুনের পেস্টটা একটু বেশি দিলেই ভালো। এখানে দিয়ে দিলাম আমি ধনে গুঁড়ো, এই চামচটার 1/2 চামচের একটু বেশি দিলাম। জিরে গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচের একটু বেশি। লঙ্কা গুঁড়োটা দিচ্ছি 1 চামচের একটু বেশি, কারণ এঁচোড়ের পরিমাণটা আপনাদের দেখাবো অনেকটাই আছে। এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চামচের একটু বেশি, চামচটা আপনাদের দেখিয়ে দিলাম 4 চামচের একটু। পানি দিয়ে আমি মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নেবো নাড়াচাড়া করে। এঁচোড়গুলোকে আমি আগে থেকেই ভালো করে রাতে কেটে সুন্দরভাবে নুন হলুদ দিয়ে ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রেখে আমি 2টো সিটি দিয়ে নিয়েছি। খুব সিটি দিয়ে আমি গলিয়ে নিয়ে নিই। তো 2টো সেদ্ধ করে 500 গ্রাম এঁচোড় ছিল, 2টো আলু দিয়ে আমি সিটি দিয়ে রেখে দিয়েছি। আমি সেদ্ধটা দেখাইনি। দেখুন মশলাটা প্রায় কষানোর সময় আমি দিয়ে দিচ্ছি টমেটো, একটা টমেটোকে দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দেবো। আবার মশলার সঙ্গে আমি কষিয়ে নেবো যতক্ষণ না টমেটোটা একটু গলে যাচ্ছে, নরম হয়ে যাচ্ছে। লবণ দিলে তাড়াতাড়ি গলে যায়। তো এঁচোড় সেদ্ধটা আমি আর আলাদা করে দেখাইনি, লবণ হলুদ দিয়ে শুধু সেদ্ধ করে নিয়েছি। আর সেদ্ধটা আমি বলছি প্রচুর গলিয়ে নিয়ে নিই আমি। সেদ্ধটা কিন্তু আপনাদের দেখাচ্ছি, দেখুন, দেখলেই বুঝতে পারবেন। সেদ্ধতে পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম। 2টো আলু আর 500 গ্রাম এঁচোড় এইভাবে সেদ্ধ করে নিয়েছি, যাতে আমি ভালোভাবে কষিয়ে রান্নাটা করতে পারি, যে দিলেই যেন গলে না যায়, যেন ক্ষীর না হয়ে যায় একদম গলে। তার জন্য আমি সিটি মেরেই আমি খুলে নিয়েছিলাম, বেশি দমে রাখিনি, পানি ঝরিয়ে নিয়েছিলাম।
তাতে মশলাটার সঙ্গে যখন কষাবো অনেকক্ষণ ধরে, সেটার টেস্টটা অন্যরকম হবে। দেখুন একটু পানি দিয়ে তলায় লেগে যাচ্ছিলো, তো আমি পানি দিয়ে আবার মশলাটাকে সুন্দরভাবে এঁচোড়ের সাথে কষিয়ে নিচ্ছি। যারা এঁচোড় খেতে পছন্দ করেন না, একটু বানিয়ে দেখবেন এইভাবে। এটা কি দিলাম? এটা দিলাম মটন মশলা। অল্প করে আপনারা একটু মটন মশলা দেবেন। আমি দিয়ে দিলাম লবণ। খুব সুন্দর লাগে খেতে মটন মশলাটা দিলে। আবার আমি কষাবো। আমি অনেকক্ষণ ধরে কষিয়েছি, প্রায় 15 থেকে 20 মিনিট ধরে আমি কষিয়েছি। শুধু নাড়াচাড়া করে অল্প অল্প করে পানি দিয়ে দিয়ে কিন্তু আমি এঁচোড়টাকে কষিয়েছি। দেখুন অল্প পরিমাণ পানি দিয়েছিলাম। এবার আমি চিংড়ি মাছটা দিলাম। এঁচোড়টা সুন্দরভাবে কষানোর পর কিন্তু চিংড়ি মাছটা দেবেন, কারণ চিংড়ি মাছ নরম হয়। আগে আগে দিয়ে দেবেন না, তাহলে কিছুই আর খুঁজে পাওয়া যাবে না তরকারির সাথে। যখন মশলা খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তখন চিংড়ি মাছটা দেবেন। আবার আমি পানি অ্যাড করছি। লবণটা চেক করে নেবেন, লবণ কম বেশি যদি লাগে। আর মশলা কষানোর সময় অল্প পরিমাণ আমি চিনি দিয়েছি, 2-4টে, বেশি না। দেখুন আমি পানিটা কতটা দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। এর ওপর থেকে ধনেপাতা দিয়ে দেব এবং গ্যাসের ফ্লেমটা একদম আস্তে করে দিয়ে আমি এটা কিন্তু হতে দেবো 10 মিনিট। একদম ফুটিয়ে নিয়ে নামিয়ে নেবো না, ঝিমিয়ে আসে একদম ফুটিয়ে ফুটিয়ে রান্নাটা করব। আমি ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করে আপনাদের দেখাচ্ছি। কালারটা কত সুন্দর এসছে, আর একটা গন্ধই আলাদা এসেছে। এইভাবে বানিয়ে দেখবেন, অসম্ভব সুন্দর লাগে খেতে। কিছু লাগবে না, এই এক তরকারি দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। যারা পছন্দ করেন না তারাও পছন্দ করবে এই রেসিপি। আপনাদের যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আমি ভিডিও না দেখলেও তারা আমার ভিডিওগুলো কন্টিনিউ করছে, তো ধন্যবাদ বন্ধুরা আমার পাশে থাকার জন্য।